একাই তো চলে যেতে পারতাম, তবু ভাবি যদি তুই থাকতিস। অন্ধকারে একা একা অনেকক্ষণ কথা বলতে ভয় করে আজকাল। তবে সেই কবে থেকে, মানে তোর চলে যাবার পর এভাবেই তো কথা বলে চলেছি। আগে তেমন ভয় করতো না, আজকাল করে। কি যেন হারিয়ে ফেলার ভয়, পা হুড়কে পড়ে যাওয়ার ভয়। হাড়ের ওপর অন্ধকার সিঁড়ি, তার চামড়ায় চাকা চাকা দাগ, চাপা কণ্ঠস্বরের মতো খিদে পেলে যেমন হয়। আর অনেক ভেবেচিন্তে বকুল বেছানো এই অদ্ভুত ছটফটে হাওয়ায় আমার পিঠ ভিজে যায়। চিরকালই গহন অন্তরীণ এক ঝাঁক মানুষ আমাকে ছুঁয়েছে, অথচ তারা কেউ তুই নোস। আজ আমায় ফোন করবি একবার? কতদিন কথা বলিসনি, কতদিন হোঁচট খেতে খেতে বাড়ি ফিরিনি দুজনে। অথবা তুই হাওড়া থেকে মেচেদা লোকাল ধরে বলিসনি, ট্রেনে বসার জায়গা পেলাম, আর 2 ঘন্টা, চকলেট আর পনির টিক্কাটা না হয় বাড়ি গিয়েই খাবো, যাক না জুড়িয়ে। স্টেশনে নেমে তারপর টোটো, তারপর উঁচু নিচু পথের ঝাঁকুনি, তারপর পিঙ্গল সিঁড়ি পথ, তারপর অন্ধকার দোতলা, আর একরকম বন্দরের হাওয়া, ভিক্ষুণীর বন্ধুত্বা, সেলাই বাক্সে সাগরমুখী রান্নাঘর, রোদ ছাওয়া রাস্তায় নতুন মুদ্রা পড়ে থাকে ওল্টানো নৌকার পশ্চিম কোণে। আমার মাথার ওপর সারা দুপুর তেতো স্বাদ, ঘর ছাপিয়ে বারান্দায় সমুদ্র খুঁজি, নাগাল পাই না। আজ বৃষ্টিতে অন্ধকার ভিজে গেছে, রান্নাঘরে আগুন জ্বালেনি কেউ।